জুলাইয়ের 23 তারিখ তো আমার ননদের জন্মদিন আসলো। তোমরা লোকে শর্টসের মাধ্যমে শেয়ার করছিলাম অনেক কিছুই, কিন্তু ব্লগটা আর শেয়ার করতে পারছি না। এডিটের কারণে মেন কথা আমি ব্লগ শেয়ার করতে পারি না, কারণ এডিট করতে অনেকটা টাইম দিতে লাগে। সব কিছু ক্লিপ মিলাইয়া সেটা ভয়েস ওভার দিয়ে সেটা অনেকটা প্রবলেম হয়, যেটা আমার হয়। যারা ব্লগার অনেক বড় বড় তারার তো হয় না। তো যাই হোক, ওই দিনকার আমরা কেমন সেলিব্রেশন করছিলাম এটা তোমরা লগে শেয়ার করি। সন্ধ্যার সময় তো ডুগ্গুর পাপা অফিস থেকে আওয়ার সময় কেক লইয়া আইছিল, আর লগে লইয়া আইছিল গিফট হিসাবে এই ড্রেসটা যে বদি পরে রয়েছে। এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কইও। আমরা তো খুব পছন্দ হয়েছে, বদিও এটাই চয়েস করছিল। বদি তো লইতো না কতবার কইতেছিল, কিন্তু আমরা জোর জবরদস্তি করণে তো গিয়া সেটা মানছে আর কি। তো আমার তো খুব ভালো লাগছে এই ড্রেসটা, খুবই সুন্দর। তো এটা আনছিল, তো আনার পরে দিয়ে সেটা আমরার মা বাবু তারা আইসে, এরপরে মামা মামি তারাও আইছিল। আওয়ার পরে প্রায় 10টা 10:30 বেজেছে কেক কাটিং করতে করতে। তো কেক টেক কাটটা সেটা এখানে সবাইরে খাওয়াই দিতেছে। এরপরে গ্রুপ ছবি তুলছিলাম আমরা, মানে খুব আনন্দ হয়েছে। ছোটো মোটো ঘরের মধ্যে সেলিব্রেশন, কিন্তু খুব আনন্দ হয়েছে। বাবুর তো পাটা ভাঙ্গা ছিল, এর লিগে মনটা খারাপ। বাবু পাটা বৌদির পিছে রাখছে যাতে দেখা না যায়। বাবুরে ফেলাই সেটা কেক কাটতে একদম ভাল লাগে না। প্রত্যেক সময় তো বাবু কত ফাইজলামি করে, কত দুষ্টামি করে আমরা লোকে। এর লিগে বাবুরে ফেলাই সেটা অন্য রুমে আমরা কেক কাটছি না। যে রুমে বাবু তারা রয়েছে, আমরা রুমটার মধ্যে বাবু আর মা অক্ষণ থাকে, আর বাবু তারা রুমের মধ্যে আমি আবুরে লইয়া সেটা থাকি আর কি। কারণ কি ওই ঘরে তো ঠাকুরের আসনও আছে, এর লেগা। যাই হোক, সামনের বছরটি যাতে ভালো কাটে এটাই ঠাকুরের কাছে প্রে করি, কারণ এই বছরটা তো বাবুর পাটা ভাঙ্গাতে একদম মনটা খারাপ সবাইরই। তবুও বাবুর মন যাতে খুশি থাকে, আমরা বাবুর লোকে যত পারি তত সময় কাটানোর চেষ্টা করি। যেহেতু বাবু এখন বাইরিতে পারে না, আর মোবাইলও বা কত দেখবো, টিভি কত দেখবো, আমরা চেষ্টা করি বাবুর সামনেই থাকা সবসময়। তো এখানে দেখো অনেক বক বক করে লাইছি। এখানে সবাই কেক টেক খাওয়ানোর পরে, কেক কাটিংয়ের পরে এখানে গিফটের পালা। কোনো অনুষ্ঠানেই এই গিফটিংয়ের পার্টটা কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ গিফট পাইতে আমি স্পেশালি খুব ভালোবাসি। বদি যদিও এত একটা না, বদি কয় কি তা কেউ দেওয়ান লাগবো না, আশীর্বাদটাও মেইন। আমিও কই, কিন্তু তবুও গিফট পাইতে আমার খুব মজা লাগে। আর এই বছর বদির লিগা স্পেশাল একটা গিফট হয়েছে। এই গিফটটা এটা হচ্ছে শুনু নিজের হাতে, শুনুর মার লিগা হ্যাপি বার্থডে লেখা। আমার আয়েসারা কইতেছে, মামি তুমি আমার একটু দেখাই দাও না কেমনে লিখতাম। তো আমি দেখাই দিছি, পরে হ্যাঁ নিজে নিজে লেখা সেরা, এরপরে দিয়ে একটা পুতুলের মতো আর্ট করে সেরা এরপরে দিছে। তারপর যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছিলো, সবাই একে একে খাইতে বয়ে গেছিলো, আর আমিও দুপুরে খাওয়াইতে গেছিলাম গা। আর মা কিন্তু অনেক কিছু রান্না করছিল ওই দিনকার, মাছ মাংস ভাজি টাজি অনেক কিছু, আর নিজে হাতে স্পেশাল পায়েস রান্না করছিল, আরও অনেক কিছুই রান্না করছিল। কিন্তু সব কিছু তো আর তুলতে পারছি না, কারণ কি সময়ের অভাব ছিল। সব কিছু তুলতে গেলে ডুগুর দিকে নজর দেওয়া হইতো না। আর এখানে দেখো কেকটা কি না সুন্দর আসলো। তো আজকের ভিডিওটাই